আসসালামু আলাইকুম। আমার নাম তানিয়া হুসাইন। আমি আসছি গাজীপুর চৌরাস্তা থেকে। আমার বাচ্চার বয়স 15 মাস। যখন ওর 6 মাস বয়স তখন থেকে ঘন ঘন ঠান্ডা কাশি লাগতো। তারপর আমি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়েছিলাম। উনি একটা ইকো করার পরে তার পিডিএ ধরা পড়ে। তো ওই স্যার বলছিল যে পিডিএ থাকলে এটা ওষুধের মাধ্যমে, হার্টে এটা সামান্য একটা রোগ, কিন্তু এটা ওষুধ খাওয়ার পরে কমে যায়। কিন্তু আমার অবগত ছিল না যে পিডিএটা ওষুধের মাধ্যমে বন্ধ হয় না। তো অনেক দিন পরে আমি অনলাইনে ঘুরতে ঘুরতে একজন স্যার বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ স্যারের ভিডিও দেখি, যেখানে উনি বলে দিয়েছেন স্পষ্টভাবে যে হার্টে পিডিএ থাকলে 5 মাস বয়স এবং 5 কেজি ওজনের বেশি হয়ে গেলে সেই পিডিএটা কোনোভাবে ওষুধ, মেডিসিন বা অন্য কোনোভাবে বন্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই। যদি না আমরা ডিভাইস ক্লোজারের মাধ্যমে আমরা পিডিএটা বন্ধ না করি, তাহলে ওর এই যে সমস্যাটা চলছে এটা চলমান থাকবে এবং এর ফলে তার হার্ট ফেলিউর হতে পারে এবং হার্টের এই সমস্যাটা থেকে ঠান্ডা কাশি এবং কি নিউমোনিয়া, যেটা বর্তমানে আমি সাফার করছি। এখন আমি অনেকে মনে করেন যে ঠান্ডা কাশির সমস্যাটা এটা সাময়িক বা ছোট বাচ্চাদের হতেই থাকে, কিন্তু যেমন আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল যে এসব ছোট বাচ্চাদের অনেক, যেহেতু সিজারিয়ান বেবি, অনেক মাদের এটা জানা দরকার যে অনেকে বলেন বিশেষ করে গ্রামে যে সিজারিয়ান বেবিদের ঠান্ডা কাশিটা বারবার হতেই থাকে, এটা একটা কমন সমস্যা। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা কমন না, কারণ ঠান্ডা কাশি থেকে নিউমোনিয়া তো জানেন যে অনেক বড় ধরনের একটা রোগ, বা এটা থেকে পরে ফুসফুসের অনেক ধরনের সমস্যা হতে পারে। তো বর্তমানে আমার অবগতি না হওয়ার জন্য আস্তে আস্তে আমার মেয়ের পিডিএটা থেকে এখনও নিউমোনিয়া হয়ে গেছে, এখনও ভর্তির যোগ্য। তো আপনাদের যাদেরই এরকম ঠান্ডা কাশিজনিত সমস্যা থাকবে তারা অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তারকে দেখাবেন এবং একটা ইকো করে নেবেন। এতে করে আপনার এএসডি, বিএসডি বা পিডিএ বা পিএফও যে কোনো সমস্যা থাকলে অবশ্যই ধরা পড়বে এবং আপনারা সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন। একজন বাচ্চার সুস্থ চিকিৎসা অবশ্যই প্রয়োজন এবং সেই সাথে সঠিক চিকিৎসা সবচেয়ে আগে প্রয়োজন। যেমন আমার বাচ্চার যখন 9 মাস বয়স ছিল তখন ওর পিডিএটা ধরা পড়ছে এবং যে স্যারকে দেখাইছি ওই স্যার যদি ওইরকম স্পেশালিস্ট থাকতো তাহলে অবশ্যই ওনার ধারণা থাকা দরকার যে যেহেতু 5 মাস এবং 5 কেজি হয়ে গেছে, তাহলে তো ওষুধ দিয়ে কোনো লাভ নাই। সেক্ষেত্রে উনি আগে যদি একটা ওইরকম আমাদেরকে একটা সঠিক কোনো সিদ্ধান্ত দিত, তাহলে আমার মেয়ের আজকে এত বড় একটা সমস্যা হইতো না। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট, যাদের ঠান্ডা কাশি, নিউমোনিয়া বা এরকম ঘন ঘন সমস্যা হবে অবশ্যই একটা ইকো করবেন এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্যে। ধন্যবাদ আপনাকে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে ইনফরমেশন দিলেন, আসলে যেই রোগ সেই বিশেষজ্ঞই দেখানো উচিত, এদিক ওদিক না ঘুরে। এবং আপনি আমাদের ভিডিও দেখে আপনি বুঝতে পেরেছেন, আপনি যেটা বলেছেন 5 মাস এবং 5 কেজি, অ্যাবসলিউটলি রাইট। আমরা ইনশাল্লাহ আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ।